জন্য আমি আজকে ইয়াংদের জন্য কিছু কথা বলতে চাই। রাজি আছেন তো আপনারা? কারা কারা আছেন দেখি হাত দুটো তোলেন, শক্ত করে হাত তোলেন। থামেন 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 থামেন, আপনারা থামেন, হাত সোজা করেন, সময় কিন্তু সংক্ষেপ। আচ্ছা হাত নামান, লাস্ট একবার হাত তোলাবো, তবে সবাই হাত তুলবেন না মেহেরবানি করে। যাদের হাতের মধ্যে মোবাইলের সমস্যা নাই, গিরিজ যাদের ঠিক আছে, এই জায়গার ব্রেক ওয়েল আছে না অনেকে, এইগুলো যদি ডিস্টার্ব না থাকে, মোবাইল ঠিক, গিরিজ ঠিক, ব্রেক ওয়েল ঠিক, হাত ঠিক, ইনারা খালি হাত তুলবেন। আর যাদের প্রবলেম হয়ে গেছে তাদের হাত তোলা দরকার নাই, কারণ অনেক লোক আছে যতই হাত সোজা করতে বলেন উনি এরকম করে, ওরা হাত ওঠে না, এরকম করে, আছে না? যাদের সমস্যা নাই তারা সমস্যারে একসাথে দুটো হাত উঁচু করেন। শক্ত করছেন? সোজা করে টান দেন। এবার পেছন দিকে একটু টানা দেন। হ্যাঁ দেখেন, এবার ডানে বামে তাকায় কারা হাত উঠাতে পারে না, এই চেহারাগুলো দেখে নেন। সোজা হয়েছে হাত, এবার একটু বামে দেন, হ্যাঁ ডানে দেন, এবার একটু ডানে ডানে, মাশাআল্লাহ। এবার সামনে দেন, একটু সামনে দেন, হাত সোজা করেন, এবার শক্ত করেন, শক্ত। সোজা করছেন সবাই? সোজা হয়েছে? এবার গলাটা একটু পরিষ্কার দেন, ভালো করে দেন, বুঝছেন? এবার হাত সোজা করেন, বুক বরাবর নেন, এই বরাবর, বুঝছেন? নামাই নেন, হাত নামাই নেন, বুক বরাবর নেন। হালকা একটু ইকোটা কমাও, হালকা, বেশি বাড়ি খাচ্ছে। হাত শক্ত করছেন সবাই এ পর্যন্ত? এবার আমরা একটু আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ? এই মাঠের ইতিহাসে এবং আপনার জীবনে এইরকম শব্দ করে তাকবীর দেন নাই, এরকম একটা তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। যারা পারবেন না, যতই বলা হোক পারবেন না, তারা বলেন আল্লাহুম্মা আমিন। আহারে, সব দিকেই লোক আছে, বোঝে নাই মনে হয়, তাই না? রেডি হয়েছেন সবাই? আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন হাত দুটো উপর দিকে ছুড়ে দিয়ে বলবেন আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে হাত নামান। শয়তান আছে? আর আছে? এই তাকবীরে যারা শরীক হতে পারলো না, আগামী 1 বছর ওদেরকে আফসোস করা লাগবে, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তরুণ যুবকদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদকে থাপ্পড় মারার বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা, ঠিক কিনা? হিসাব যেন মনে থাকে, মনে থাকবে তো? আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে কোরআনুল কারীম থেকে আমরা একটা প্রসঙ্গে আপনাদের কাছে কথা শুনতে চাই, এবং আপনাদের কাছ থেকে সেই কথা উত্তরের আলোকে আমরা কিছু কথা বলতে চাই। সেটি হচ্ছে এই কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ত হওয়া, কোরআনের সাথে আমাদের জড়িত হওয়া, কোরআন আমাদের জীবনের সাথে সম্পৃক্ত করা। একসাথে এক ঠোঁটে সবাই বলেন, কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার আমাদের জীবনে প্রয়োজন আছে না নাই? আছে, আমরা সকলেই জানি। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয়, ভাই কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার আসলে প্রয়োজন কি, কোরআন হাদিসের দলিল অনুযায়ী আপনার প্রয়োজনটা কি বলেন, তখন আমরা প্রপারলি এটার উত্তর দিতে পারি না। অনেক মুরব্বীরা বললেও আমাদের ইয়াংরা এটা হৃদয় থেকে ধারণ করে না। এই জন্য আমি আপনাদের কাছে আজকে সংক্ষিপ্ত সময়ে নির্ধারিত একটা প্রসঙ্গে কথা বলতে চাই। একটা মানুষের এই জীবনে কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার সর্বনিম্ন কারণ হচ্ছে 5টা। কয়টা? একসাথে বলতে হবে, সর্বনিম্ন কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণ কয়টা?
সবাই বলে নাই, এই জন্য সব হাতগুলা নিচে নামান, 5টা আঙ্গুল নিচে নামাবেন। আমি জিজ্ঞাসা করব কয়টা, একসাথে সমস্যারে উত্তর দিবেন 5টা। কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার সর্বনিম্ন কারণ কয়টা? আরেকবার শেষ সুযোগ দিলাম, হাত নামান। কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার সর্বনিম্ন কারণ কয়টা? মাশাআল্লাহ। এখন আমরা ধারাবাহিকভাবে একটা একটা করে দলিলের আলোকে শুনবো এবং ওই অনুযায়ী আমাদের জীবনে ওইটাকে আমল করার নিয়ত করব। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, মানব যাকে আমি আল্লাহ দুনিয়ার বুকে সৃষ্টি করলাম, ওই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের এমন এক সৃষ্টি, অন্য সৃষ্টির সাথে যার তুলনা নাই। বলবেন হুজুর এটা জানা কথা, কিন্তু এই জানা কথার ভিন্ন একটা ডাইমেনশন আছে। এই পৃথিবীতে আল্লাহর যাবতীয় সৃষ্টি 3 ভাগে বিভক্ত। একটা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষণস্থায়ী সৃষ্টি, আরেকটা আল্লাহ রাব্বুল আলামিনের দীর্ঘস্থায়ী সৃষ্টি, আরেকটা আল্লাহ রাব্বুল আলামিনের চিরস্থায়ী সৃষ্টি। ক্ষণস্থায়ী সৃষ্টি মানে কি? আপনার সামনে মুরগিটা ডিম ফেটে বের হলো, আপনার গরুর বাছুর হলো, আপনার লাগানো পেঁপে গাছটা বড় হলো, আপনার লাগানো ধানটা বড় হলো, আপনার ছেড়ে দেওয়া পুকুরের পোনাগুলা বড় হয়ে বড় মাছ হলো, আবার খাইয়ে ফেললেন, গাছ কেটে ফেললেন, মুরগি জবাই দিয়ে দিলেন, শেষও হয়ে গেল। তাহলে আল্লাহর সৃষ্টি কিন্তু এইটা হচ্ছে ক্ষণস্থায়ী, আছে আবার আপনার চোখের সামনে হারায় যায়, ঠিক কি না? আরেকটা সৃষ্টি হচ্ছে দীর্ঘস্থায়ী সৃষ্টি। ওই যে আসমান কবে সৃষ্টি হয়েছে জানি না, সূর্য জানি না, চন্দ্র জানি না, আলো বাতাস জানি না, সমুদ্র জানি না, কিন্তু এইগুলা না জানলেও এইগুলা আল্লাহ রাব্বুল আলামিন যখন সিংহায় ফুৎকার দেওয়াবেন তখন এইগুলা সবগুলা বিনষ্ট হয়ে যাবে, এইগুলা সব ধ্বংস হয়ে যাবে, ঠিক কি না? এটা গেল তাহলে সৃষ্টি, কিন্তু এইটা দীর্ঘস্থায়ী। আর একটা সৃষ্টি হচ্ছে চিরস্থায়ী সৃষ্টি। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। ওই রূহ যেটা শুরু হয়েছিল সেখান থেকে এরপরে রব্বুল আলামিন ওটাকে দেহর সাথে সম্পৃক্ত করেছিলেন, আবার দেহ ছেড়ে সে বেরিয়ে গিয়েছে, ইল্লিন অথবা সিজ্জিনে গেছে। এরপরে আবার যখন বাসি বাদাল মাউত, ওই কিয়ামতের পরের পুনরুত্থান, ওই সময় আবার দেহর সাথে ওই আল্লাহ রাব্বুল আলামিন রূহের সম্পর্ক করবেন। এরপরে আল্লাহ বলবেন এটা চিরস্থায়ী জান্নাত অথবা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে যাও। ওইটা কবে যে বিনষ্ট হবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারে না। তাহলে আপনার আমার রূহ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তামিল করবে, তবে আমরা জানি না ওর শেষ কবে। সেই হিসাবে আপনার আমার এই রূহটা হচ্ছে আল্লাহর অন্যতম একটা চিরস্থায়ী সৃষ্টি। মনে থাকবে তো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আল্লাহ অনন্য করলেন, সব সৃষ্টির থেকে আলাদা করলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলছেন এই মানুষ যদি তার পথের দিশা খুঁজে পেতে চায় তাহলে কোরআনুল কারীম ছাড়া তার কোনো বিকল্প নাই। অতএব দুনিয়ার মানুষ যদি তার পথের দিশা এবং তার সঠিক পথ যদি একবার পেতে চায়, আল্লাহ বলছেন কোরআন ছাড়া যেখানেই যাবে সেখানেই তুমি ধোঁকা খাবে। একমাত্র কোরআন তোমাকে পথের দিশা দিতে পারে, এটা আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো, আল্লাহ কোরআনে 29টা সূরা, এই 29টা সূরার শুরুতে আল্লাহ আল হুরুফ আল মুকাত্তাআত ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আমিন যেইগুলাকে আয়াতে মুতাশাবিহাতের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, কিন্তু আশ্চর্য হয়ে যাবেন আপনি, ওই 29টা সূরার মধ্যে 26টা সূরা আল্লাহ কোরআনে যেইটা অবতীর্ণ করে আলিফ লাম রা ইয়া মিম, আল্লাহ এরকম হরফ যেইগুলা দিয়েছেন, ওর 26টা সূরার শুরুতেই আল্লাহ এই অক্ষর ব্যবহারের পরে কোরআনের পরিচয় তুলে ধরেছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম হামিম তানজিলুল কিতাব। আল্লাহ কোরআনের পরিচয় দিলেন। মুফাসসিররা নানান ধরনের ব্যাখ্যা করেছেন, তবে একটা ইন্টারেস্টিং ব্যাখ্যা হচ্ছে আল্লাহ এই আয়াতগুলোর দ্বারা যদি কাউকে জিজ্ঞাসা করেন বলো তো এইটার অর্থ তুমি জানো নাকি, আমরা তো দূরের কথা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত এসেছে, তিনি বলছেন এইটার সবচেয়ে বড় ব্যাখ্যা হচ্ছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি
মুরাদিহি, জানি না ওইটার আসল কথাটা আল্লাহ জানেন। আল্লাহ মূলত বুঝাতে চান, বান্দা তোর জ্ঞান কত, তোর বুদ্ধি কত, তোর পাণ্ডিত্য কত। তুই তো এই দুনিয়ার বুকে এখন আরবি জানিস না, আরবির পণ্ডিতের যুগে এই কোরআন দেওয়া হয়েছিল। ওই কোরআন দেওয়ার পরে তারা পর্যন্ত এটা বলতে পারে নাই। আল্লাহ বলছেন বান্দাকে আমি অক্ষম করে দিলাম, বান্দাকে আমি থামায় দিলাম, বান্দাকে বললাম থেমে যা বান্দা, এবার সামনে পথ চলা শুরু কর। আল্লাহ বলছেন সবগুলোকে অক্ষম করে এবার সক্ষমতার পরিচয়টা কোরআন দিয়ে দিলাম। আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই কিতাব অন্য কোনো কারণে আপনাকে হাবিব দেওয়া হয় নাই। এই কিতাবের কাজ হচ্ছে মানুষকে অন্ধকার থেকে বের করে আপনি আলোর দিক দেখাবেন। সুবহানাল্লাহ। নবীজির যুগের নাম ছিল আইয়ামে জাহেলিয়াত, অন্ধকার যুগ। কিন্তু ওই যুগে এত অন্ধকার, ওই যুগে এত রাহাজানি, এত বদমাইশি, এত ডাকাতি, এত ধরনের গুনাহ খাতা যেটা কল্পনা করা যায় না। এক ব্যক্তি 100টা মানুষকে হত্যা করেছে, 100টা শিশু সন্তানকে হত্যা করেছে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা কোনো থিওরি দিয়ে যান নাই। মাত্র 23 বছরের ব্যবধানে আল্লাহ নবী নিজে আবার সাক্ষ্য দিয়ে গেলেন, খয়রুল উমুরি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমি নবী জানায় গেলাম, যেই যুগ পরিবর্তন করলাম এই কোরআন দিয়া, যেই অন্ধকার থেকে আলোতে মানুষকে আনলাম, আমি আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে জেনে জানালাম এর থেকে ভালো কোনো যুগ আসে নাই, কিয়ামত পর্যন্ত আর এর থেকে ভালো যুগ আসা সম্ভব নয়। বুঝে থাকলে বলেন তো এই পরিবর্তনটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কিতাব দিয়ে করেছিলেন? কোরআন, ঠিক তো? এবার জিজ্ঞাসা করবো আরো 2টা প্রশ্ন। যেই কোরআন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবর্তন করেছিলেন, ওই কোরআনুল কারীম কি অবিকৃতভাবে আমাদের কাছে এখনো আছে? ঈমানের প্রশ্ন আছে। 3 নম্বর জিজ্ঞাসা, কিয়ামত পর্যন্ত কি ওই কোরআন অবিকৃত থাকবে নাকি বিকৃত হবে? কোরআন অবিকৃতভাবে থাকবে, এখনো আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল। তাহলে আপনাকে ঈমান আনতে হবে যে আমরা যদি আমাদের পথের দিশা খুঁজে পেতে চাই, আমরা যদি আলোর পথ দেখতে চাই, কোরআনুল কারীমের কোনো বিকল্প নাই, ঠিক না? তবে একটা কথা আছে এই জায়গায়, হুজুর কোরআন তো আছে, কোরআনের আলোচনাও তো আছে, শুনে যাচ্ছি আমরা, কিন্তু আমাদের জীবনে পরিবর্তন হয় না কেন? জিজ্ঞাসা আসেনি ভাই? আমি একটা উদাহরণ দেব ইন্টারেস্টিং, তারপরে আমি এখানে ঢুকবো আয়াতের মধ্যে, ভালো করে খেয়াল করেন। আমি একবার ঢাকার থেকে ঝিনাইদহ মাহফিলে যাচ্ছি। ঝিনাইদহ মাহফিলে যাওয়ার সময় তখনও পদ্মা সেতু হয় নাই। আমি ঢাকার থেকে মানিকগঞ্জের উপর দিয়া পদ্মা নদী পার করে এরপরে ফরিদপুর রাজবাড়ি দিয়ে এরপরে আমি যাব হচ্ছে ঝিনাইদহ। আপনারা বরিশালের মানুষ, আপনাদেরকে বোঝানো লাগবে না, আপনারা জীবনে ফেরিতে উঠছেন ভাই, ফেরি ফেরি, আরে ফেরি তো আপনাদের বাহন ছিল, ঠিক না? 60টা ফেরি পার দিয়ে মাহফিল আমি করছি, মনে আছে আমার। পটুয়াখালী গেছি 7 ফেরি। এখন আমি ওই যে ফেরির মধ্যে গেছি, আসরের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ আমার পড়া হয় নাই। লাভ দিয়ে নেমে গাড়ির থেকে, আপনারা জানেন ফেরির ছাদের মধ্যে দেওয়া থাকে হচ্ছে নামাজের জায়গা, ঠিক না? লাভ দিয়ে উঠে চলে গেছি ফেরির ছাদে। ফেরির ছাদে যাওয়ার পরে আসরের নামাজ পড়বো। এখন মোবাইলটা হাতে নিলাম, মোবাইলটা হাতে নিয়ে মোবাইল বের করলাম। মোবাইল বের করে আমার মোবাইলের মধ্যে এই যে কম্পাস দেখলাম, আপনাদের কেবলা এই দিক, ঠিক তো ভাই? পশ্চিম এই দিক তো। এইটা বের করে আমি 2 রাকাত নামাজ আদায় করে ফেলেছি। যেই নামাজ শেষ হওয়ার পরে ডান পাশে তাকায় দেখি একটা মুরব্বী বসে আছে। মুরব্বী শুধু বসেই নাই, আমার দিকে এমন ভাবে তাকায় আছে, এখন অপরিচিত মুরব্বী, খালি তাকায় যদি থাকি বিরক্ত লাগে মানুষ, ঠিক না? আমি দেখলাম মুরব্বী যেহেতু তাকায় আছে, সালাম দিলাম, চাচা আসসালামু আলাইকুম, ব্যাপার কি, ঘটনা কি চাচা, কিছু বলবেন নাকি? মুরব্বী বলছে আমাকে, বাবা তুমি তো অবাক করে দিছো। আমি চিন্তা করলাম দুনিয়াতে হুজুরের দোষের কোনো শেষ নাই, ঠিক না? হুজুর জোরে গেলেও দোষ, আসতে গেলেও দোষ। হুজুর যদি জোরে যায় বলবে খিদা লাগছে, আর যদি আসতে যায় বলবে এতই খাওয়া খাইছে হাঁটতে পারে না, ঠিক কি না? হুজুরের দোষের কোনো শেষ নাই।
আমি চিন্তা করলাম কি আবার করলাম যে এই কারণে বলে যে বাবা অবাক করে দিস। আমি বললাম মুরব্বী ঘটনা কি? বলছে বাবা তুমি এখানে আসার আগে আমিও নামাজের জন্য উপরে উঠছিলাম, ওঠার পরে আমি একজনকে জিজ্ঞাসা করলাম এ বাবা কিবলা কোন দিক? আমাকে মুরব্বী বলল এই দিক। চিন্তা করলাম কিবলা এই দিকে, সন্দেহ সন্দেহ লাগে। আরেকজনের কাছে জিজ্ঞাসা করলাম কিবলা কোন দিক? সাথে সাথে বললো এই দিক। চিন্তা করলাম 10 সেকেন্ডের মধ্যে কেবলা এদিক থেকে এদিক হয় কেমনে? সন্দেহের মধ্যে পড়ে এরপরে এক লোককে বললাম বাবা তুমি কি ফেরির লোক? বলে হ্যাঁ। কেবলা কোন দিক? বাবা বলছে এই দিক। চিন্তা করলাম যা আছে কপালে, ওয়াক্ত চলে যায়, 2 দিকের মধ্যে অন্তত মধ্যে দেখাই যে এই দিকেই নামাজটা পড়ে ফেলি। নামাজ 2 রাকাত কমপ্লিট করছে। নামাজ 2 রাকাত কমপ্লিট করার পরে বসে আছে, কিন্তু এরপরে দেখলাম তুমি আসলে। আসার পরে কোনো জিজ্ঞাসা নাই, কিছু নাই, আসলে আর 2 রাকাত নামাজ ঠিকঠাক মতো পড়লে। আমি যেই দিক পড়ছিলাম সেই দিকে কেমনে কি? আমি বললাম চাচা এই ঘটনা তাহলে এটা কোনো ব্যাপারই না। মোবাইলের মধ্যে কম্পাস আছে, কম্পাসের ধর্ম উত্তর দক্ষিণ থাকা, আর উত্তর দক্ষিণের বিপরীত হচ্ছে পূর্ব পশ্চিম। আমরা খানায় কাবার থেকে পূর্ব দিকে, এই জন্য আমরা পশ্চিম দিকে মুখ ফিরাই। আসলে আমাদের কেবলা পশ্চিম নয়, আমাদের কেবলা কাবা, কিন্তু দিকটা হচ্ছে কেবলার আমাদের দেশ থেকে পশ্চিম। ওইটা দেখে আমি আমার নামাজ ঠিক করে ফেলছি। মুরব্বী বলতেছে আশ্চর্য ব্যাপার বাবা, আমিও তো সারা দেশ সফর করে বেড়াই, আমাকে কি ওইটা একটু ম্যানেজ করে ঠিকঠাক করে দেওয়া যাবে নাকি? আমি চিন্তা করলাম সোয়াব কামানোর একটা চান্স পাইছে। আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, আমি যদি একবার ওই লোককে ইনস্টল করে ওইটা উঠায় দেই তাইলেই তো আমি সোয়াব পাবো। মুরব্বী নামাজ পড়বে, আমি সোয়াব। আমি বললাম চাচা কোনো ব্যাপার না, খালি আপনার মোবাইলটা দেন। আমার মোবাইলের মধ্যে হটস্পট আছে, ইন্টারনেট আছে, যেমনে করা লাগে 2 মিনিটের মধ্যে ঠিক করে আপনারা দিয়ে দিচ্ছি, দেখাই দিচ্ছি কেমনে ব্যবহার করা লাগে। আপনি এরপরে খালি হাতে নেবেন, দেখবেন আর নামাজ পড়বেন। মুরব্বী আনন্দে গদগদ হয়ে উনার পকেটেতে মোবাইল বাইর করে আমার হাতে ধরায় দিছে। আগে হয়েছে মুরব্বী অবাক, মোবাইল পায়ে আমি অবাক। হাতে নিয়ে দেখি নোকিয়া 3220। এবার একটু বুঝে থাকলে বলেন আপনারা যারা হাসছেন, নোকিয়া 3220 মোবাইল, বাটন। ওই বাটন মোবাইল আমার হাতে দিছে। ওই বাটন মোবাইলে কি ভাই গুগল প্লে স্টোর আছে? কথা বললেন না আছে? ওর মধ্যে কি কোনো অ্যাপস ইনস্টল করা যাবে? ভালো করে বোঝেন, এমনি এমনি উদাহরণ দেই নাই। আল্লাহ বলছেন এই কোরআন হচ্ছে তোমার জন্য পথের দিশা, কিন্তু কাজ করে না কেন? আল্লাহ বলছেন ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। রাস্তা তোমার সামনে অনেকগুলা থাকবে, কিন্তু তোমাকে স্বপ্রণোদিত হয়ে সিদ্ধান্ত নিতে হবে। কোরআন কেবল শুনবো না, বরং ওই কোরআনটা আমার জীবনে পথের দিশা হিসাবে মেনে নিব। বান্দা যদি মেনে না নেয় তাহলে সে তখন ওই যোগ্যতা অর্জন করতে পারে না যেইটাতে তার ভিতরে ইনস্টল করে ওইটার দ্বারা সে কাজে রূপান্তর করতে পারবে। এখন কোরআনও আছে, মানুষও আছে, কিন্তু কোরআনকে ইনস্টল করার মন মানসিকতার আমাদের অ্যান্ড্রয়েড ফোন মার্কা মুসলমান নাই, ঠিক না? এই জন্য প্রিয় ভাইয়েরা ভালো করে সিদ্ধান্ত নিতে হবে। আজকে যারা এখানে ঠিক ঠিক বলছেন, অজস্র মুরব্বী এখানে আছে 60 বছর 70 বছর বয়স, এখন পর্যন্ত কোরআন ঠিক মতো পড়তে পারে না। উনিও বলতেছে ঠিক আছে কিনা? কত কিছুতে আপনি পারদর্শী হয়ে গেলেন, দুনিয়া ফাটায় ফেললেন। বরিশালে বসে বসে আমেরিকার নির্বাচন করলেন, এখানে বসে বসে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সমাধান প্রায় বাইর করে ফেললেন, ঠিক না ভাই? এমন কোনো কাজ নাই যেটা আপনি করলেন না, কিন্তু এখন পর্যন্ত আপনি কোরআনটা ঠিকঠাক মতো পড়লেন না। আপনি বলেন বয়স হয়ে গেছে, আমিও বলি নবীজির একজন সাহাবী ছিল, তারও বয়স হয়েছিল 120। উনার বাড়িও কিন্তু মদিনায় ছিল না, বাড়ি ছিল ইরানে। 120 বছর বয়সে ঈমান আনার পরে এরপরে ইরানের পারস্য ভাষাভাষী এমনভাবে কোরআন শিখেছিলেন যে তার বুদ্ধিতে আল্লাহর নবী খন্দকের যুদ্ধ করেছিলেন। তাহলে ওই সাহাবী যদি পরে আমাদের এলাকার মানুষ হিসাবে, আপনি 50-60 বছরে দুনিয়া ফাটায় ফেললেন, অথচ আপনি কোরআন আজ পর্যন্ত শিখলেন না, ঠিক না? ভালো করে এই জন্য বোঝেন,
আপনাকে বিশ্বাস রাখতে হবে পথের দিশা যদি আমি পেতে চাই, কোরআনুল কারীমের কোনো বিকল্প নাই। ডানে আপনাকে পথ দেখাবে, বামে আপনাকে পথ দেখাবে, উমুক তুমুক আদর্শের দিকে আপনাকে নিয়ে যাবে। ওয়াজে আসতেও ভাল লাগবে, কিন্তু আবার যখন জায়গা মতো রাস্তায় স্লোগান দেওয়ার সময় আসবে, তখন আপনার চরিত্র চেঞ্জ হয়ে যায়। আপনি তখন আবার স্লোগান দেন উমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি ফজরেরটা জামাতে, বিগত 40 দিন এক ওয়াক্ত আছে কিনা? আল্লাহ এই জন্য বলছেন আপনার আমার জন্য কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার প্রয়োজন আছে। 1 নম্বরটা সারা জীবন মনে রাখবেন, কোরআন ছাড়া আমাকে সঠিক পথের দিশা কেউ দিতে পারে না, ঠিক না? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন একটা মানুষ দুনিয়াতে আসলো, আল্লাহ রাব্বুল আমিন তাকে দুনিয়ায় পাঠানোর পরে আবার রবের সামনে তাকে একদিন হাজির করবেন। আল্লাহ বলছেন ওই মানুষের এই যে জীবনকাল, ওই জীবনের উদ্দেশ্য যদি বান্দা জানতে চায়, আল্লাহ বলছেন কোরআনুল কারীম ছাড়া জীবনের প্রপার উদ্দেশ্য আপনাকে কেউ বলে দিতে পারবে না। ভালো করে খেয়াল করেন এই পয়েন্টটা। আল্লাহ রাব্বুল আমিন সূরা মুলকের মধ্যে বলছেন জীবনের উদ্দেশ্য একটা প্রথমে বুঝো, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ আগে বুঝো এটার মানে কি বলছে আমি আল্লাহ। আল্লাহ বলছেন আল্লাযী খলাকাল মাউতা, আল্লাহ আগে হায়াত বলেন নাই, আল্লাহ বলছেন আমি আগে বললাম আমি আগে তোমার মৃত্যু সৃষ্টি করি, তারপরে সেখান থেকে আমি জীবন দিতে পারি। আল্লাহু আকবার। এইটাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মীমাংসিত সত্য কথা। কেননা ফেরাউনের কাছে যখন মুসা আলাইহিস সালাম গিয়েছিলেন, ফেরাউন বলছিল না আনা রব্বুকুমুল আলা, আরে জীবন আমিও দিতে পারি, মারতে আমিও পারি, বলছিল কেন? নিয়ে আসো একটা আসামি, নিয়ে আসো আমার সামনে, নিয়ে আসো। কোন আসামি? আজকে রাত্রে যেই বেটার ফাঁসি হবে ওইটারে আন, ডিক্লেয়ার হয়ে গেছে যেটা। এই তুই জানিস তোর আজকে ফাঁসি হবে? হ্যাঁ জানি। যা, আমি তোর জীবন দিতে পারি, তোরে জীবন দিয়ে দিলাম। সামনে মুসাকে বলছে দেখ ওটারে জীবন দিলাম। মুসা আলাইহিস সালাম কিচ্ছু বলেন নাই, চুপ করে আছেন। এরপরে বলছে এরকম কোন আসামি আছে নাকি এখন পর্যন্ত যার বিচার শুরু হয় নাই কিন্তু গ্রেফতার করে আনা হয়েছে? বলছে এরকম প্রচুর আসামি আছে, গণভাবে ধরা হয়েছে আগে, পরে যে অনুযায়ী তার মামলায় ঢুকানো লাগবে ওই মামলায় নাম দেওয়া হবে। নিয়ে আসছে একটারে, বলছে তোর অপরাধ, বলে কোনো অপরাধই জানি না। হাতে একটা তলোয়ার, এক কোপ দিয়ে কল্লাতে ধর নামাই দিছে। যই না ধর নেমে গেছে, মুসা দেখো একটারে মুক্ত করলাম, একটারে আবার আমি জীবন দিলাম, একটারে মেরে ফেললাম, আমি পারি না। মানে মুসা আলাইহিস সালাম তাকে বলছেন আপনি যে খেলা দেখালেন ও বাক হয়ে গেছে আমি, শুধু অল্প একটুখানি বাকি আছে। বলে দুইটাই করে দেখলাম, আবার বাকি কি? বলে বাকিটাও বেশি দূরে না, একটারে তো জীবন দিলাম দেখলামই হাসতে হাসতে চলে গেছে, আরেকটা তো আমার সামনেই মারলেন, তবে যেইটারে মারলেন ওইটার ধর আর কল্লা তো আপনার সামনেই পড়ে আছে, ওইটা খালি একটু জোড়া লাগায় আপনাকে একটু রব বলে ডাকতে বলেন, বেশি বেশি কথা বলে আছে না? আবার যখন যুক্তিতে পারে না তখন বেশি বেশি কথা বলে। হুজুরের সাথে যখন তার আর কুলায় না তখন হুজুরকে গন্ধ গন্ধ লাগে, আছে না ভাই? এটা ফেরাউনি চরিত্র। আল্লাহ রাব্বুল আমিন বলছেন গভীর মনোযোগ, ভালো করে খেয়াল করেন তরুণ যুবকেরা। আল্লাহ বলছেন আল্লাযী খলাকাল মাউতা, তিনি তো তোমার সেই রব যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, জীবন দেন। কেন দিলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আয়াত জানে না এরকম কেউ নাই, কিন্তু এই আয়াতের ভিতরে বোধের জায়গা আছে, এইটা নিয়ে আমরা ভাবি নাই। জীবনের উদ্দেশ্যের মধ্যে কেমনে ঢুকানো হয়েছে খেয়াল করেন। দুনিয়াতে আপনাকে কি বলে? দুনিয়াদাররা আপনাকে বলে আপনাকে পারফেক্ট হতে হবে, আপনাকে সেরা হতে হবে, আপনাকে অনন্য হতে হবে, নিখুঁত হতে হবে, বলে কিনা? ইসলাম বলতেছে ভিন্ন কথা। কেননা ইসলামের বোধের জায়গাটা আপনাকে কোরআন শিখায়। আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ এই জায়গায় আহসানু না বলে যদি বলতেন আকমালু আমালা, আমি আল্লাহ দেখতে চাই তোমাদের মধ্যে কে পূর্ণ করেছে আমল, তাইলে বান্দা দুনিয়ার বুকে চিরস্থায়ীভাবে ফেঁসে যেত। আপনি নামাজে দাঁড়াইছেন, আপনার অবস্থা জানি না, আমি আমার অবস্থা বলছি।
আমি নামাজে দাঁড়াইছি, নামাজে দাঁড়ানো মাত্র ইমাম সাহেবের পিছনে যদি নামাজে দাঁড়ায় যাই, মনোযোগ রাখা বেশি কঠিন হয়, কেননা আমার তো কাজ কম, আমি তো অনুসরণ করতেছি, আমার মন মাঝে মাঝে চলে যাচ্ছে মাহফিল আর কত দূর আছে, যাই ঠিকঠাক মতো ধরতে পারবো কিনা, গাড়ির গ্যাস তো লাল বাতি জ্বলে উঠছে, গ্যাসের স্টেশনে যাইতে পারবো কিনা, 6টার পরে গেলে তো গ্যাস বন্ধ হয়ে যাবে, নানান চিন্তা ভাবনা উঁকি ঝুঁকি দেয়, আবার টেনে টেনে মন নিয়ে আসা লাগে নামাজে। আপনাদেরও কি এরকম নামাজের মধ্যে মন এদিক সেদিক যায়? এখানে যদি একজন থাকেন একটু হাত তুলে দেখান, হুজুর জীবনে এমন ভাবে 10 রাকাত নামাজ পড়ছে আল্লাহ কবুল না করে পারবে না। আছে ভাই? রোজা রোজা রোজার অবস্থা কি? এমন ভাবে আমি তওয়াফ করছি, আমার তওয়াফ আল্লাহ কবুল না করে পারবে না, বলতে পারবো না কেউ। বলছে হুজুর জানা কথা আবার বলেন কেন? এই আয়াত আপনাকে আমাকে জীবনের উদ্দেশ্য শিখাচ্ছে। আল্লাহ বলছেন বান্দা বান্দা তুমি কখনো পারফেক্ট হতে পারবে না, তবে আমি জীবনের বোধ তোকে জানাই দেই, আইয়ুকুম আহসানু আমালা, আমি কমপ্লিটনেস দেখতে চাই না, তবে আমি প্রচেষ্টাটার সর্বোচ্চ কে করেছে ওইটা দেখতে চাই। আমার বান্দার মন অন্য দিক চলে গেছিল, আবার মন টেনে নামাজে আনছে, আবার আমার বান্দার চোখ দিয়ে গুনাহ হয়েছিল, আমার বান্দা গুনাতে দায়েম থাকে নাই, আবার ফেরত আসছে, ভালো পথে আসার জন্য চেষ্টা করছে। আল্লাহ বলছেন আল্লাহ তোকে পারফেকশনিস্ট হতে বলেন নাই, উত্তম প্রচেষ্টাকারী হতে বলেছেন। আপনাকে এই জীবনের বোধ কোরআন ছাড়া আর কেউ আপনাকে শিখায় না, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই তোমাদের মধ্যে উত্তম প্রচেষ্টাকারী কে। আপনি ছেড়ে দেন নাই, আপনি বাদ দিয়ে দেন নাই, আপনি একবারে চলে যান নাই। শয়তান যতবার গাফেল করছে আপনি ততবার আল্লাহর দিকে ফেরত আসছেন। আল্লাহ বলছে আপনি যদি এই প্রচেষ্টা করেন, আল্লাহ এই প্রচেষ্টাকে কবুল করে আপনার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবে। আল্লাহ বলছেন আরেকটা জায়গা, দুনিয়ার মানুষ জেনে রাখো তোমার জীবনের আর একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? দুনিয়ায় সবাই আপনাকে কিসে লাগাইছে? দুনিয়ার সবাই, মনে রাখবেন এই শব্দ দুইটা, দুনিয়ার সবাই আপনাকে প্রতিযোগিতায় লাগাইছে। দৌড়াও দৌড়াও, রেস করো রেস করো, খালি প্রতিযোগিতা প্রতিযোগিতা, ঠিক না? ইসলাম আপনাকে প্রতিযোগিতায় নামায় নাই, ইসলাম আপনাকে সহযোগিতায় নামাইছে। আল্লাহ বলতেছেন আমি আমার বান্দার জন্য দায়িত্ব দিলাম, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমি তোকে প্রতিযোগিতা করতে বলি নাই, সহযোগিতা করতে বলেছি। ইসলাম মেন্টালিটিতে আপনাকে সহযোগী বানায়, আর আপনাকে দুনিয়াবাসী প্রতিযোগী বানায়, একজনের মধ্যে আরেকজনের সাথে হিংসা ঢুকায়, এটা কেনা? এই জন্য কোরআন বলছে জীবনের উদ্দেশ্য জানতে হলে তোমাকে কোরআনের কাছ থেকে আসতে হবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন তোমার জীবনের এবার উদ্দেশ্যের প্রাথমিকটা জেনেছো, তবে চূড়ান্তটা জেনে নাও। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য কোরআন বলতেই থাকবে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে বললাম তোমরা উত্তম জাতি, আমি রব্বুল আমিন তোমাদেরকে উত্তম করে সৃষ্টি করেছি। কেন উত্তম বানালাম? আল্লাহ বলছেন উখরিজাত লিন-নাস, তুমি বলো সময় বলো পার্সোনাল পার্সোনাল, আমার ব্যক্তিগত ব্যক্তিগত। আল্লাহ বলছেন মুসলমানের ব্যক্তিগত জীবন অল্প একটু, মুসলমানের পুরা জীবনটাই অপরের জন্য উৎসর্গিত। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, আল্লাহ বলছেন তুমি উত্তম, কেননা আমি তোমাকে মানুষের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন দায়িত্বটা কি? জানা কথা কিন্তু বার্তা গভীর। আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তুমি তোমার শ্রেষ্ঠত্ব যদি ধরে রাখতে চাও, তোমার দায়িত্ব হচ্ছে প্রাথমিকভাবে দুইটা, তুমি সৎ কাজের আদেশ দিবে আর অন্যায় থেকে মানুষকে ফিরাবে। কিন্তু পৃথিবীর বাস্তবতা ভালো করে খেয়াল করেন, নিজে বাঁচলে বাপের নাম। বরিশালে বলে ভাই ইসলামে এইটা চূড়ান্ত একটা মিথ্যা কথা,
ইসলামে এই কথার সাথে দূরতম সম্পর্ক নাই। ইসলাম বলতেছে নিজে বাঁচলে বাপের নামই হতে পারে না, কেননা আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা, আর তোমার শ্রেষ্ঠত্বটাই দেওয়া হয়েছে অপরকে বাঁচালে, অপরকে আল্লাহর দিকে আনলে, অন্যায় থেকে ফিরালে তবেই তুমি শ্রেষ্ঠ, নচেত তোমার শ্রেষ্ঠত্ব আর মর্যাদা নাই। কিন্তু এখনকার সমাজে আমরা দেখতে পাই সৎ কাজের কিছু আদেশ করলেও অন্যায় থেকে ফিরানোর মেন্টালিটি আমাদের নাই। ওরা গন্ডগোল করতেছে ভাই, ওরা আমার পাড়ারও না, ওরা আমার আত্মীয় স্বজন না ভাই, ওরা ফাটাফাটি করুক ভাই, আমি ঝুট ঝামেলার মধ্যে নাই। উনি ফাটাফাটি করতে দেয় আর মনে করে আমি বিরাট ভালো মুসলমান। আপনি মুসলমানের মও বোঝেন নাই এখনো, ঠিক কিনা? বলবেন হুজুর একটা হাদিস শুনছিলাম, আমিও আপনাদের কাছে বলি, দেখেন তো হাদিসটা আপনারা জানেন কিনা। মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে থেকে কেউ যদি কোনো অন্যায় দেখে, আল্লাহ নবী বলছেন ফালিয়াতাগায়্যারু, তুমি সেটা পরিবর্তন করবে 1 নম্বর বিয়াদি শক্তি দ্বারা। এরপরে যদি তুমি না পারো তাহলে তোমার জবান দ্বারা। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি এটাতেও সক্ষম না হও, আল্লাহ নবী বলছেন তাহলে অন্তরের ঘৃণার দ্বারা। যালিকা দাফুল ঈমান, এরপরে আর ঈমানের কোনো স্তর নাই। তাহলে 1 নম্বর বলতে হবে, প্রতিরোধ করতে হবে। আল্লাহ রাব্বুল আমিনের নবীর ভাষায় আমাদেরকে 1 নম্বর প্রতিরোধের স্তর কি দ্বারা? আচ্ছা বুঝলাম না, আপনারা কথা বলতেছেন না কেন? কি দ্বারা? পেছনে যারা আমার সাথে আছেন, ওই যে পেছনে কোন দিক তাকায় আছেন আপনারা, কি দ্বারা? ক্ষমতা দ্বারা, পাওয়ার। 2 নম্বরটা কি দ্বারা? মুখ দ্বারা। 3 নম্বরটা, এবার চলেন আমাদের আমলগুলো আমরা একটু বিশ্লেষণ করে দেখি। যদি কোনো গন্ডগোল হয়, ফাসাদ হয়, আপনি দেখছেন অন্যায় হয়, আপনি চিন্তা করছেন ঝুট ঝামেলার মধ্যে আমার জড়ানোর দরকার নাই বাবা, আমি মন থেকে এই জিনিসটা অপছন্দ করে, আপনি মনে করছেন আমার ইমানের স্তর হয়ে গেছে। আপনি আপনার ইমানের স্তরের মাত্রাটা, দায়িত্বটা, জীবনের উদ্দেশ্যটা এখন পর্যন্ত আপনি বুঝতে পারেন নাই। আমি আপনাকে একটা উদাহরণ দেই। একটা মসজিদের 4টা সিঁড়ি আছে, 4 ধাপ দিয়ে দিয়ে মসজিদে ওঠা লাগে। হঠাৎ করে একদিন ফজরের নামাজের সময় ইমাম সাহেব এসে দেখে মসজিদের সিঁড়ির উপরে একটা কুকুর মারা গেছে। ইমাম সাহেবের মনটা খারাপ হয়ে গেছে, মরবি মর কুত্তা, তুই আর মরার জায়গা পালি না, মসজিদের সিঁড়ির উপরে মরেছিস। মসজিদের সিঁড়ির উপরে কুকুর মরে পড়ে আছে। ইমাম সাহেব স্যান্ডেল দূরে রেখে লাফ দিয়ে সিঁড়ি পার করে মসজিদে গেছে। মুয়াজ্জিন লাফ দিয়ে সিঁড়ি দিয়ে মসজিদে গেছে। কিছু মুসল্লি যারা আসছে সবাই লাফ দিয়া দিয়া মসজিদে ঢুকছে। ইমাম সাহেব ফজরের নামাজের পরে বলছে আপনারা সবাই বসবেন, দেখেছেন তো মসজিদে কুত্তা মরছে সিঁড়িতে, কুত্তা সরানোর জন্য ফজরের পর একটা দোয়া হবে। হুজুর ফজরের নামাজের পর দোয়া করছে, আল্লাহ এতগুলা ফজরের নামাজের মুসল্লি নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছে, আল্লাহ মসজিদের সামনে একটা কুত্তা মরছে, মেহেরবানি করে আল্লাহ মরা কুত্তাটা তুমি সরাও। বলে তোলে দোয়া শেষ। ওই দিন আবার ভীষণ রোদ উঠে কুত্তার পেট ফুলে জোহরের আগদে আগদে কোনা একটু ফুটা হইয়া এমন গন্ধ বাড়াইছে। ওই সময় তো তাও নাক ধরা লাগে নাই। এখন ওই কুত্তা দেখে সবাই আস্তাগফিরুল্লাহ, নাক ধরে আস্তাগফিরুল্লাহ, কুত্তা খারাপ, কুত্তা গন্ধ, নাক ধরে ধরে লাফ দিয়ে দিয়ে মসজিদে গেছে। হুজুর চিন্তা করছে সকালে যে দোয়া হয়েছে ওই দোয়ায় তো তবারক ছিল না, এই জন্য বোধহয় কাম হয় নাই। হুজুর ঘোষণা যদি দেয় আসরের সময় সবাই আসবেন, কুত্তা সরানোর জন্য বিরিয়ানি দিয়ে দোয়া হবে। আসর হতে হতে মসজিদে নামাজ ঢোকার জন্য পরিবেশ নষ্ট হয়ে যেতে পারে। এখন আপনি যদি বলেন কুত্তা খারাপ, খারাপ তো ঠিক আছে, গন্ধ নাকে লাগে, নাকও ধরছেন, আস্তাগফিরুল্লাহ পড়ছেন, কাজ হবে না। আপনার আমল কি হবে? আপনার আমল হবে যেই বেটা কুত্তা সরানোর দায়িত্বশীল, আপনি সভাপতিকে ফোন দিয়েছেন, সেক্রেটারিকে, এই কুত্তাটা সরানোর ব্যবস্থা করেন। উনি সরানোর জন্য চেষ্টা করার জন্য পৌরসভায় ফোন দিবে, দিয়া বলবে জোহর পার হয়ে গেল, তুমি না আমার এলাকায় নির্বাচন করে কমিশনার হয়েছিলাম, আগামীতে আইসো, খবর আছে তোমার, তাড়াতাড়ি কুত্তা সরানোর জন্য চেষ্টা করো।
ওই মিউনিসিপ্যালিটি থেকে সুইপার আসবে, সুইপার ওইটাকে সরাবে, যার মুখ দিয়ে বলার সে বলবে, যার ওইটার সাথে নৈতিকভাবে সমর্থন দেওয়ার দিবে। আর যেই ব্যক্তিরা এইটাও পারে না তারাও হুজুরকে বলবে, হুজুর এইটার জন্য আপনি স্টেপ নেন, আপনি ওইটার জন্য কিছুই বলেন নাই, কিছুই করেন নাই, শুরুর থেকে আস্তাগফিরুল্লাহ শুরু করছেন। ওই আস্তাগফিরুল্লাহর কারণে নামাজ পড়াও এক সময় বন্ধ হয়ে যেতে পারে। অতএব ভালো করে বুঝে নেন, জীবনের উদ্দেশ্য আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তুমি তোমার উত্তমতা যদি ধরে রাখতে চাও, সৎ কাজের আদেশ দেওয়া লাগবে, অন্যায় থেকে তোমাকে ফিরানো লাগবে, নচেত তুমি তোমার জীবনের উদ্দেশ্য বুঝো নাই। ঠিক কি না? এখানে হাদিসের আরেকটু ব্যাখ্যা আছে, বলে দেই। আমি অন্তর দিয়ে ঘৃণা করি কোনো একটা কাজ, আমি সমর্থন করি না, কিন্তু আপনি কি সারা জীবন অন্তর দিয়ে ঘৃণা করবেন না? হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিস যারা আলেম উলামা আছেন তাদের কাছ থেকে যে বুঝ করে নেবেন। ওই হাদিসের ব্যাখ্যা হচ্ছে ওয়াযালিকা আদাফুল ঈমান। কিন্তু ঈমানদার কখন ঈমানের সর্বনিম্ন স্তরে থাকতে পারে না। ওই ঈমানদার কি করবে? কোনো একটা অন্যায় বেটা প্রতিবাদ করতে পারে না, বলতে পারে না, ঘৃণা করে। কিন্তু ঈমানদারের দায়িত্ব, আমি এইটা ঘৃণা করি, সমাজে খুঁজে বার করছি, হ্যাঁ এই লোকও ঘৃণা করে, উনিও ঘৃণা করে, উনি করে, উনি করে, আস্তে আস্তে করে কারা কারা ঘৃণা করে 10 জন লোক খুঁজে বের করছে। করে 10 জনে আবার পাওয়ার শুরু হয়েছে। এবার পেছন দিক থেকে 10 জন যেহেতু আমরা ঘৃণা করি, তাহলে 10 জন মিলে এবার বলতে শুরু করছে, এবার খুঁজতে শুরু করছে কারা কারা বলার পক্ষে লোক আছে, উমুকে বলে তুমুকে বলে, এরকম করে 50 জন বলার লোক এবার হাজির হয়েছে। এবার তারা পাওয়ার ক্রিয়েট করবে, সারা জীবন খালি ঘৃণা করি বলে বসে থাকবে না। ঠিক না? তাহলে প্রিয় ভাইরা, ভালো করে আমাদের বুঝতে হবে কোরআনের সাথে সম্পৃক্ততার একটা কারণ। জীবনের উদ্দেশ্য যদি জানতে চাই, কোরআনুল কারীম ছাড়া আমাদের উপায় নাই। ঠিক না? দুনিয়ার মানুষ আপনাকে নানান কিছু বুঝ দিবে, কিন্তু কোরআন আপনাকে সঠিক বুঝটুকু দিবে যে তোমার আলটিমেট ডেস্টিনেশন অফ ইওর লাইফ, তোমার জীবনের গন্তব্য কোথায়। তো ওই গন্তব্যে যদি তুমি সঠিকভাবে পৌঁছাতে চাও, তাহলে জীবনের উদ্দেশ্য তোমার জানতে হবে। আরে মিয়া, তুমি তোমার জীবনের উদ্দেশ্য বানাইছো কামাই করা, তুমি তোমার জীবনের উদ্দেশ্য বানাইছো খেলাধুলা, বিসিএস না, এইগুলা জীবনের একটা পার্ট, কিন্তু জীবনের আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সামনে দাঁড়ানোর মতো নিজেকে তৈরি করা। ঠিক কিনা? অথবা এইটা আপনাকে কোরআন শিখাবে ভাই। কোরআন ছাড়া আপনি আদর্শ কারো কাছে পাবেন না। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, জীবনে যদি আপনি সততার অনুভব খুঁজে পেতে চান, কোরআনুল কারীম ছাড়া আপনার কোনো বিকল্প নাই। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন, বান্দা জেনে রাখো, তোমাদের মধ্যে থেকে যারা গায়েবে বিশ্বাস করে, সালাত আদায় করে, আর তাকে দেওয়া রিজিকটা আল্লাহর জন্য খরচ করে, আল্লাহ বলছেন এই মানুষগুলা আল্লাহর কাছে এমন একটা লেভেলে যায়, এই মানুষগুলা অন্তরের মধ্যে সত্যতা আর সততার অনুভব বান্দা খুঁজে পায়। সুবহানাল্লাহ। পরিচিত আয়াত, কিন্তু আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন অনেকগুলা বার্তা ঢুকাইছেন, আমি সবগুলা বলতে পারবো না। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন, ওয়া মিম্মা, যা কিছু আমি দিয়েছি, রাযাকনা, আমার পক্ষ থেকে রিজিক, হুম, তাদেরকে, ইউনফিকুন, তারা সেখান থেকে ব্যয় করে। তাহলে আল্লাহ রাব্বুল আমিন নিজে ঘোষণা দিচ্ছেন তিনি আপনার আমার রিজিক দাতা। আল্লাহ বলছেন সেখান থেকে ব্যয় করে যে সে অন্তরের মধ্যে এইটার মধ্যে সততার অনুভব পায়। কিন্তু আপনি আমি তো বলি আমার কামাই, আমার ক্ষেত, আমার সংসার, আমার উপার্জন। তাহলে আল্লাহ বলেন আমি যে রিজিক দিলাম, এই বোধের জায়গাটা আপনাকে কে শিখায়? নাই। আমি অনেক জায়গায় উদাহরণ দেই, আপনার কাছে ছোট্ট একটা উদাহরণ দেই। বরিশালের মানুষ বলেন তো ভাই, আমরা যে ধান লাগাই, ক্ষেত লাগাই, আপনাদের এলাকায় কি আপনারা ধান নিয়ে ক্ষেতের মধ্যে এরকম করে ছিটায় দেন আর আপনার এলাকায় ধান হয়ে যায়? কথা বলেন,
কি করেন, ছোট্ট করে একটা বেড বানান, ওইটা নরম করেন, একটা শিকড়ও যেন না থাকে, সবগুলা উঠায় ফেলে নরম মাটি। এরপরে সবচেয়ে ভালো বীজ, ওই বীজগুলো আপনি জড়ো করেন, করার পরে ওইটাকে নেন, নেওয়ার পরে ওইটা আগের রাত্রে পানি সম্মানিত উপস্থিতি, কেউ দাঁড়াবেন না। আমাদের সকলের প্রাণপ্রিয় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ ইতিমধ্যেই মঞ্চে এসে পৌঁছেছেন। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের শায়েখ আমাদের মাঝে চলে আসছেন। আপনারা খুশি তো ভাই? খুশিতে এখন কি করবেন আপনারা? কথা শুনবেন না বিশৃঙ্খলা করবেন? বলেন। মাহফিল ঠিক করতে যদি বক্তার এত এফোর্ট দিতে হয়, মাইকের অবস্থা যেরকম, গলার অবস্থা যেরকম, স্টেজে যেরকম হাজার হাজার মানুষ, সামনে হাজার হাজার মানুষ, এইগুলাতে যদি বক্তারে এত পরিশ্রম করতে হয়, তাহলে তো ওয়াজ করা যাবে না। প্রিয় ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, আমার কথা শেষ। আমি আপনাদের কাছে যে কথা বলেছি মনে থাকবে কিনা আপনাদের, যে মানুষের মানব জীবনে কুরআনুল কারীমের সাথে আমাদের সম্পৃক্ততার প্রয়োজন কয়টা? মনে আছে আপনাদের? একসাথে হাত তুলে দেখেন কয়টা? মনে থাকবে ইনশাআল্লাহ। এইগুলো আমাদেরকে স্মরণে রাখতে হবে, কেননা কুরআনুল কারীম কেবল শোনার গ্রন্থ নয়, কুরআনুল কারীমের বিধান অনুযায়ী জীবন যাপন করে আমাদেরকে আল্লাহর সামনে একদিন হাজির হতে হবে। যেই দিন হাজির হব, হওয়ার পরে বান্দা তিনটা কারণে ফেরত আসতে যাবে। মনে আছে তো আপনাদের? এক নম্বর বলেছি আল্লাহর আয়াত অস্বীকার করবে, দুই নম্বর বলেছি ওই দিনে বলবে আমরা ইমানদার হব, আর তিন নম্বর বলেছে আল্লাহ আমরা ভালো কাজ করব। তার মানে আল্লাহর কাছে হাজির হওয়ার আগেই এই প্রস্তুতি নিয়ে যাওয়া লাগবে। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আজকের আশা বসাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই অনন্য আয়োজন বাস্তবায়নে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আল্লাহ সকলের পরিশ্রমকে কবুল ও মঞ্জুর করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।